সালে 23 নভেম্বর এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং পাকিস্তান। খেলাটা হয়েছিল মিরপুরে। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল 301 রান, জবাব দিতে গিয়ে বাংলাদেশ অল আউট হয় 224 রানে এবং বাংলাদেশ হেরেছিল 77 রানের ব্যবধানে। ঠিক 6 বছর পর 2025 আবারও 23 নভেম্বর, আবারও এমার্জিং এশিয়া কাপ, যেটার নাম চেঞ্জ হয়ে গেছে রাইজিং স্টার্স এশিয়া কাপ 2025-এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। এবং খেলাটা হবে দোহাতে, ঠিক রাত 8:30টায় খেলাটা শুরু হবে। এবং এবার কি আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ট্রফি জিতবে কিনা? 2019-এ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, সেই দলে ছিলেন সৌম্য সরকার, সেই দলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুবক, সেই দলে খেলেছেন হাসান মাহমুদ। ইনফ্যাক্ট এবারের টিমে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন এবং ইয়াসির রাব্বি 2019-এও কিন্তু বাংলাদেশ টিমে ছিলেন, সেবার তারা পাকিস্তানকে হারাতে পারেননি। দেখার ব্যাপার এবার তারা পাকিস্তানকে হারাতে পারে কিনা। পাকিস্তান আনবিটেন এই টুর্নামেন্টে, এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তারা হারিয়েছে শ্রীলঙ্কা, আরব আমিরাত, ইন্ডিয়া, ওমানকে। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ক্লোজ ম্যাচ তারা জিতে ফাইনালে এসছে। এবং ওভারঅল যদি দলের পারফরমেন্সের কথা বলি তাহলে আলাদা করে বলতে হয় যার কথা, তার নাম হচ্ছে মাস সাদাকাত, যিনি ব্যাটিং এও অ্যামেজিং পারফর্ম করেছেন। সোফার 235 রান করেছেন, সূর্যা বানসির পরে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার এবারে টুর্নামেন্টে, এবং একই সাথে তিনি 6টা উইকেটও নিয়েছেন। বা লেফট আর্ম স্পিনার, তিনি অলরাউন্ড নৈপুণ্য তিনি দেখিয়েছেন এবং মূলত পাকিস্তানের ব্যাটিংটা তিনি একাই ক্যারি করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। তিনি ওমানের বিপক্ষে 96 রানে অপরাজিত ছিলেন, এরপর ইন্ডিয়ার বিপক্ষে 79 রান করে অপরাজিত, আরব আমিরাতের বিপক্ষে 37 রান করে অপরাজিত। ফাইনালি তিনি আউট হয়েছেন সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 23 রান করে। মজার ব্যাপার 235 রান তিনি করেছেন, আর পাকিস্তানের পক্ষে সেকেন্ড হাইয়েস্ট রান করেছেন গাজী ঘড়ি, যিনি করেছেন মাত্র 55 রান। তো পক্ষান্তরে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে লিড করছেন হাবিবুর রহমান সোহান, যিনি এখন পর্যন্ত রান করেছেন 202 এবং হাইয়েস্ট রান গেটারদের তালিকাতে 3-এ রয়েছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্যাপ্টেন আকবর, যার ব্যাট থেকে 75 রান এসেছেন, এবং জিসান আলম শুরু তো ভালো করছেন, এখন পর্যন্ত টুর্নামেন্টে 73 রান করেছেন, বাট বড় ইনিংস খেলতে পারেননি। আর বোলিং ডিপার্টমেন্টের কথা বলে সুফিয়ান মুকিম 7 উইকেট নিয়েছেন, বাংলাদেশ পাকিস্তানের এই বাহাতি স্পিনার, এবং সাদ মাসুদ, যিনি লেগ ব্রেক বোলার, তিনিও 7 উইকেট নিয়েছেন। অর্থাৎ ফাইনালে আসলে পাকিস্তানের স্পিন মোকাবেলা করতে হবে বাংলাদেশি ব্যাটারদের, কারণ তাদের সবচেয়ে সফল 3জন বোলার, 3জনই আসলে স্পিনার। পাশাপাশি তাদের যে ফাস্ট বোলার রয়েছেন শাহিদ আজিম, তিনি 5 উইকেট সোফা নিয়েছেন। আর বাংলাদেশের দিক থেকে রিপন মন্ডল হাইয়েস্ট উইকেট টেকার, 8 উইকেট নিয়েছেন। ইন্ডিয়ার বিপক্ষে যা করেছেন সেটা তো এক কথায় অসাধারণ ছিল, ওরকম পারফরমেন্স তার কাছ থেকে বাংলাদেশ টিম আবারও চাইবে। এছাড়া রকিবুল হাসান বাহাতি স্পিনার, তিনি নিয়েছেন 6 উইকেট। 4টা করে উইকেট নিয়েছেন মেহরাব আন্ডার-19-এর প্লেয়ার সাকলায়েন, যিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, খুবই ইকোনমিক্যাল। আবু হায়দার রনিও নিয়েছেন 4টা করে উইকেট। সো ব্যাটিং এর দিক থেকে পাকিস্তান কিন্তু ওই একজনের উপরে ডিপেন্ড করছে, সুতরাং তাকে যদি কোনোভাবে মাস সাদাকাতকে যদি আগে ভাগে আউট করে ফেলা যায়, পাকিস্তান ডেফিনেটলি চাপে পড়ে যাবে, এবং সেই সক্ষমতা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে রয়েছে, এবং বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে ভেরিয়েশন রয়েছে। আর ব্যাটিং এর ক্ষেত্রে হাবিবুর রহমান সোহান হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, ইন্ডিয়ার এগেন্স্টে একটা 60+ নক খেলেছেন। সো তার দিকে ডেফিনেটলি টিম তাকিয়ে থাকবে। বাট এই টিমে লিটারালি জিসান রয়েছেন, ভালো সুর এনে দিতে পারেন। মেহরবের পাওয়ার হিটিং আমরা দেখেছি, এবং মাহিদুল অঙ্কন রয়েছেন, এখন পর্যন্ত ওইভাবে জ্বলে উঠতে পারেননি, বা ইয়াসির রাব্বিও রয়েছেন। সো বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টও খুবই কম্প্যাক্ট, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 2019-এ পাকিস্তানকে হারাতে না পারলেও আমার মনে হয় এবার বাংলাদেশের একটা দুর্দান্ত সম্ভাবনা। আর ক্যাপ্টেন যেহেতু আকবর আলী, লাকি ক্যাপ্টেন, 2020-এ আন্ডার-19 টিমকে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। এছাড়া অধিনায়ক হিসেবে তিনি ব্যাক টু ব্যাক 2টো NCL এ রংপুরকে তিনি চ্যাম্পিয়ন করেছেন দলকে 2023 এবং 2024-এ। সুতরাং অ্যাজ ক্যাপ্টেন তিনি দুর্দান্ত পারফর্ম করেন, যদি ইন্ডিয়ার বিপক্ষে কিছু ব্লান্ডার করেছিলেন, বাট ফাইনালে নিশ্চয়ই তিনি চাইবেন কোনো ভুলভ্রান্তি না করতে এবং আরো একবার বাংলাদেশকে শিরোপা উপহার দিতে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রফি তো সেভাবে খুব বেশি জেতে না, তো সেই ক্ষেত্রে এটা আরো একটা চান্স আর একটা ট্রফি জেতার, এবং এই প্লেয়াররা যদি ট্রফি জেতে তাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে। ওটা বাংলাদেশ তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে, এবং আমরা আশা করবো যে আকবরের হাত ধরে বাংলাদেশ আরো একটা আন্তর্জাতিক শিরোপা জিতবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।